সকাল থেকেই মেঘলা আকাশ, চারিদিকে একবারে অন্ধকার রয়েছে। তো অনেকক্ষণ ধরে দেখার পরও দেখলাম না রোদ বেরোনোর কোনো সম্ভাবনা নেই। তাই ছাদে একবার গিয়ে ঘুরে এলাম। যে সূর্যিমামা কোথায় আছে? না অনেকক্ষণ ১০ মিনিট দাঁড়ানোর পরও দেখা গেল না রোদ ওঠার কোনো সম্ভাবনা নেই। তাই আজকে ভাতের পরিবর্তে দুপুরবেলা করলাম খিচুড়ি। তো এখানে ১ম এ আমি ছোট, ছোট করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। কারণ এরকম করে বেগুন ভাজলে তেল অনেকটা কম লাগে। আর বড় করে বেগুন ভাজলে তেল অনেক বেশি লাগে। আর তেল খেয়ে তো কোনোদিন রোগা হয়ে যায় না। আর এদিকে খিচুড়ির সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো এখন কপিগুলো আগে ভেজে নিচ্ছি। তারপর একে, একে মটরশুঁটি, গাজর, বিনস এগুলো দিয়ে দেবো। তো কপিটা বেশি ভাজতে টাইম লাগে বলে আগে কপিটা দিলাম। তারপর সব সবজিগুলো এখন দিয়ে আলু দিয়ে, তো এখন সবজিগুলো আমার কষানো হয়ে গেছে মোটামুটি। তো এবার সবজিগুলো আমি তুলে নিচ্ছি। সবজি কষিয়ে নেওয়ার পর এবার আমি চাল আর ডালটাকে ভালোভাবে ভেজে নেব। আর এই যে চাল ডাল আমি ভেজে নিয়েছি, ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। চাল ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন চাল ডাল আর সবজি দিয়ে আমি প্রেসারে 3টে সিটি মেরে নেবো। আর তাহলেই আমার গরম গরম খিচুড়ি রেডি। আর এই যে আমি পাতের মধ্যে বেগুন ভাজা, খিচুড়ি আর আচার নিয়ে নিয়েছি। দুপুরে লাঞ্চটা জাস্ট জমে গিয়েছিল। টাটা।